আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি প্রথম পত্রে ভালো করে বুঝো। তোমাদের ইংরেজি প্রথম পত্রে সামারি থেকে 10-এ 10 পাওয়া খুব সহজ। সামারি থেকে 10-এ 10 পাওয়া খুব সহজ। কেন সহজ সেটা আজকে তোমাদেরকে বোঝাবো। মানে তোমাদের জন্য মাত্র একটা সামারি নিয়ে আসছি, তুমি শুধু একটা সামারি শিখবা, তুমি ইংরেজি ফার্স্ট পেপারে সামারিতে 10 পাবা। তো এখন কথা হচ্ছে, আমাকে অনেকে বলবা যে 10-এ 10 তো কোনো শিক্ষকে দেয় না। সেটা দেয় না, তবে অনেক শিক্ষকই 10-এ আবার 10 দেয়। তবে ধরে নিতে পারো এখান থেকে যদি মোটামুটি লিখতে পারো, আমি যে স্টেপটা বুঝাচ্ছি, তুমি অনায়াসে 8 থেকে 9 পাবা, অনায়াসে 8 থেকে 9 পাবা। যদি কোনো ভালো শিক্ষক, তার মনটা যদি ভালো থাকে শিক্ষকের, সেক্ষেত্রে তুমি 10ও পেতে পারো সামারিতে। তো এখন তোমাকে জানতে হবে যে সামারিটা মূলত কয় নং প্রশ্নে থাকে, এটা তোমাকে জানতে হবে। সামারিটা তোমাদের প্রশ্নে কিন্তু যে আনসিন প্যাসেজটা থাকবে, সেই আনসিন প্যাসেজ থেকে সামারিটা দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে সামারি কোনটা আসবে জানি না, সামারি মুখস্থ কীভাবে করবো বা সামারি কীভাবে লিখবো। তো আমি আজকে একটা টেকনিক শিখাচ্ছি, একদম হুবহু এভাবে শুধু লিখবা, তুমি ইনশাল্লাহ পরীক্ষায় নাম্বার পাবা। এখন অনেকে যে কাজটা করে, সামারি কি করে, মূল যে প্যাসেজটা থাকে আনসিন, সেখান থেকে সে মানে উক্তিগুলো বা লাইনগুলো লিখে ভরে ফেলে। আবার কেউ কেউ আছে সামারি প্যাসেজ যতটুকু আছে সামারিও সে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখে। নো, এটা কখনোই করবা না। সামারিও তোমাকে লিখতে হলে সামারিটা যত সংক্ষিপ্ত আকারে তুমি মানে শেষ করতে পারো। আর সামারির মূল শব্দটা কি, সামারি শব্দটাই মানে সামারি বলতে বোঝাচ্ছে যে তুমি প্যাসেজটা পড়ে কি বুঝতে পেরেছো, তোমার ভাষায় তুমি সংক্ষিপ্ত আকারে লিখবা। তোমার ভাষায় বলতে কি, মানে তোমাকে অবশ্যই প্যাসেজ থেকে কি আছে সেই প্যাসেজের উপর লিখতে হবে। এখন কথার কথা, মনে করো যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমার একটা সামারি এসেছে, কথার কথা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এসেছে। এখন যে প্যাসেজে দেওয়া থাকবে সামারিটা, মানে আনসিন প্যাসেজে যে বিষয়টা দেওয়া থাকবে, এখন যদি সেই বিষয়ের যেটা আছে সেটা না লিখে, তুমি জানো কাজী নজরুল ইসলামের কত বছর বয়সে তিনি মানে তার বাকশক্তি হারিয়ে ফেলছো, এইগুলো অবান্তর কিছু লেখা যাবে না। মূল কথা হচ্ছে মেইন টপিক, অর্থাৎ সামারি আনসিন প্যাসেজটার মধ্যে যে বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়টা থেকে বুঝে তোমাকে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। তো এটা বুঝে আমি একটা তোমাদের জন্য ফরম্যাট তৈরি করছি, এটা যদি লিখতে পারো ইনশাল্লাহ যথেষ্ট। তো প্রথমে দেখো আমি কি বুঝাচ্ছি, সামারিটা কিভাবে লিখবা। যত আনসিনই আসুক, মানে কোনো সামারি সবসময় আসবে হচ্ছে, বা সামারিটা যেহেতু তোমাদেরকে আনসিন থেকে লিখতে হবে। আনসিন বলতে কি, মানে যেটা মেইন বইয়ে থাকে না, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার, যেটা ইংলিশ ফর টুডে যে বইটা আছে তোমাদের, এটা মেইন বইয়ে থাকে না। তো এখন কথা হচ্ছে, সামারি আসে সবসময় বলতে আর কি, মানে আনসিন প্যাসেজটা সবসময় আসে কোনো ব্যক্তি সম্পর্কে, কিন্তু আনসিন প্যাসেজটা সব থেকে বেশি আসে। তো সামারির জন্য তুমি একটা শিখতেছো, তো মানে কি 10টা নাম্বার তুমি পাচ্ছ, ঠিক আছে, মানে 10টা নাম্বার তুমি আনসার করতে পারতেছো। তো এই যে সামারি টেকনিকটা আমি এখন বলবো, তোমরা শুধু মনোযোগ সহকারে দেখবা। যেমন লেখা আছে, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। দেখো আমি ব্র্যাকেট দিয়ে বিষয় লিখে রাখছি, মানে তোমাকে যে বিষয়ের জায়গায় যে কাজটা করতে হবে, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, অর্থাৎ এই প্যাসেজের মধ্যে যে বিষয়টা বলা হয়েছে, ডিসকাস মানে আলোচনা করা হয়েছে আর কি, সম্বন্ধে। তো এই কথাটা হচ্ছে যে কথার কথা তোমার পরীক্ষায় আসছে, মনে করো যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তুমি এখানে লিখবা রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ভালো করে বুঝবা। মনে করো যেখানে স্টিভ জবস সম্পর্কে আসছে, এখানে স্টিভ জবস লিখবা। মনে করো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আসছে, কাজী নজরুল লিখবা। মনে করো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আসছে, মাইকেল মধুসূদন দত্ত লিখবা এই বিষয়ের জায়গায়। মনে করো যে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আসছে, এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার লিখবা। এখন কথা হচ্ছে যেটাই থাক, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট কাজী নজরুল ইসলাম, মনে করো আসছে, তো কাজী নজরুল ইসলাম লিখলা। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, হি দিয়ে আমি একটা টান দিয়ে আবার সি লিখছি, এটা কেন দিচ্ছি শোনো। যদি পুরুষ থাকে, যদি মানে পুরুষ থাকে সেক্ষেত্রে তুমি হি লিখবা, যদি মহিলা থাকে সেক্ষেত্রে তোমাকে সি লিখতে হবে, ঠিক আছে। তো মনে করো যে পুরুষ আসছে, তো লিখবা যে হি ওয়াজ ব্রন ইন, অর্থাৎ যে তার জন্মসালটা, এটা তো তোমার মানে তোমার প্যাসেজে লেখা থাকবে, যে জন্মসালটা তো তুমি বুঝতে পারবা, লেখা থাকবে হয়তো 1975। মনে করো যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি আসে কথার কথা, তুমি যে হি ওয়াজ বর্ন ইন, মানে বর্ন মানে জন্মগ্রহণ করা, ইন জন্মগ্রহণ করেছে, লিখবা যে তুমি কাজী নজরুল ইসলাম 1890, এবং তারপরে তুমি দেখো ইজ ব্রন ইন 1890 বা 1899 সালটা আর কি, এটা ইংলিশে লিখছ। এখন যদি তোমার কথার কথা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসে, তুমি এটা অবশ্যই লিখবা 1861 খ্রিস্টাব্দে।
অর্থাৎ যেটা প্যাসেজে থাকবে শুধু সালটা এখানে বসাইবা, মানে দিস মানে প্যাসেজ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু লেখা, অর্থাৎ প্যাসেজ থেকে তুমি সংক্ষিপ্ত আকারে যে কোনো বিষয় একটা লিখতে পারো, সংক্ষিপ্ত আকারে যত সংক্ষিপ্ত করতে পারো। এখন আমাকে অনেকে বলবা যে আমি প্যাসেজ থেকেও লিখতে পারবো না, কিছুই পারে না, তো আমি বলবো শুধু তোমার জন্মসালটা লিখে দিও, তাও তুমি কিন্তু 6 থেকে 7 নাম্বার পাবা যদি তুমি জন্মসালটাও লিখতে পারো। তো আমি বলবো যে তুমি যেহেতু বর্ন ইন লেখা আছে, তো এখানে যে বিষয়টা থাকবে, যে যার সম্পর্কে থাকবে তার জন্মসালটা লিখবা, আর তার জন্ম সালটা কিন্তু এখানে খুব ভালো করে লেখা থাকবে, তুমি যে প্যাসেজ থেকে লিখবা। তো প্যাসেজ থেকে সংক্ষিপ্ত আকারে যদি তুমি পারো অবশ্যই লিখবা, না পারলে দরকার নাই। তো তারপরে দেখো দ্য গ্রেট ম্যান, আবার দিকে টান দিয়ে লিখছি ওমেন অফ অল টাইম হেড, ঠিক আছে। অর্থাৎ দ্য গ্রেট ম্যান, গ্রেট মানে হচ্ছে মানে মহান, যেহেতু আমরা আনসিনটা লিখবো, আনসিনটা যেহেতু দেওয়া থাকবে অবশ্যই একজন মহান ব্যক্তি সম্পর্কে থাকবে, তো এটা অবশ্যই সবসময় ব্যবহার করবা দ্য গ্রেট ম্যান। আর যদি এটা মহিলা হয় সেই ক্ষেত্রে ওমেন ব্যবহার করবা। আশা করি এই যে ম্যান এবং ওমেনটা কেন এটা করবা, তোমরা কিন্তু পরীক্ষায় ম্যান আবার ওমেন লিখবা না, আমি এটা তোমাদের ফরম্যাটটা বুঝাচ্ছি। অফ অল টাইম হেড, ঠিক আছে। অর্থাৎ তুমি মাথায় রাখবা, আচ্ছা এই যে বিষয়টা বলছি, যে তোমার জন্মসালটা লিখবা, জন্মসালটা লেখার পরে তুমি প্যাসেজ থেকে যে কোনো এক লাইন অথবা 1.5 লাইনের মতো, 1.5 লাইন দরকার নাই, 1 লাইন একটা সংক্ষিপ্ত কিছু লিখলা তোমার মতো তুমি, ঠিক আছে। আর যদি না পারো তোমাকে বলবো, দরকার নাই। তারপরে দেখো যে মৃত্যুবরণ, তারপরে দেখো ডিআইডি, ঠিক আছে। ডাইড শব্দের অর্থ হচ্ছে মৃত্যুবরণ আর কি। তো এখানে যে সংক্ষিপ্ত আকারে আমি বাংলাতে লিখে দিছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, মানে ডাইড, তিনি মৃত্যুবরণ করছে। যদি এখন কথার কথা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসে সেক্ষেত্রে তোমাকে 1941 তোমাকে লিখতে হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করছে হচ্ছে 1941 সালে। এবং এখন যদি আসে কাজী নজরুল সম্পর্কে যদি থাকে কথার কথা, তো সেক্ষেত্রে তুমি লিখবা 1976। তো এটা অবশ্যই লিখবা, মৃত্যু সালটা এবং স্থানটা লিখবা, ঠিক আছে। কোথায় মৃত্যুবরণ করছে এবং সালটা লিখবা। এটা কিন্তু তোমার প্যাসেজে দেওয়া থাকবে, এটা তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, সব কিছু প্যাসেজে দেওয়া থাকবে। তুমি শুধু মানে এই যে ব্র্যাকেট দিয়ে রাখছি, এই যে ব্র্যাকেটে যে আমি যে মানে বেগুনি কালার যে ব্র্যাকেটে দিয়ে রাখছি, এগুলো ছাড়া বাকি সবটা তোমাকে মুখস্থ করতে হবে। বাকি যদি সবটা মুখস্থ করো, এগুলো তুমি সরাসরি প্যাসেজ থেকে লিখবা, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে। তো তারপরে দেখো ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নোন many things which will be useful in our future life। এই যে এটা ঠাসা মুখস্থ, এটা কিছু বোঝার দরকার নাই তোমাকে, ঠাসা এখন এখান থেকে এই পর্যন্ত একদম মুখস্থ করবা। এখন কথা হচ্ছে আমি ফিনিশিংটা তো দিতে হবে, অনেকে হয়তো এখন পর্যন্ত বুঝতে পারতেছো না। ফিনিশিং হচ্ছে এটা এখান থেকে শুরু করে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট কথার কথা কাজী নজরুল ইসলাম সম্পর্কে থাকলে কাজী নজরুল, স্টিভ জবস সম্পর্কে থাকলে স্টিভ জবস, ঠিক আছে। কথার কথা যে থাক, ঠিক আছে। ইলন মার্কস থাকলে ইলন মার্কস, মূল কথা যে থাকবে তার নামটা লিখবা। আনসিন প্যাসেজে যার নামটা দেওয়া থাকবে তার নামটা লিখবা। আর সামারি কিন্তু আনসিন প্যাসেজ থেকে আসে, আশা করি এতটুকু বুঝতে পারছো। যার নাম থাকবে, যার বিষয়ে কথা হবে তার নাম লিখবা, ওকে। হি সি লেখা আছে, তো হি যদি সে মানুষটা যদি পুরুষ হয়, কথার কথা রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, তো অবশ্যই পুরুষ। এখন যদি বেগম রোকেয়া আসে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সি ব্যবহার করতে হবে, হি ব্যবহার করলে হবে না। তো তারপরে প্যাসেজ থেকে সংক্ষিপ্ত আকার কিছু লেখা, তো অর্থাৎ তার জন্মসালটা লিখতে হবে। বর মানে হচ্ছে জন্ম, তো বরণের পরে তুমি জন্মসালটা লিখবা। জন্মসালটা লিখার পরে তুমি প্যাসেজ থেকে দেখবা তার সম্পর্কে কি লেখা যায়। যদি মনে করো যে না পারতেছি না, সেক্ষেত্রে শুধু জন্মসালটা লিখবা, দরকার নাই আর লিখবা না, লিখে নষ্ট করবা না। আর বেশি বড় করবা না, প্যাসেজ থেকে সর্বোচ্চ 1 লাইন, মানে একটা বাক্য লিখবা সর্বোচ্চ। এখানে তার জন্মসালটা লিখার পর একটা লাইন প্যাসেজ থেকে সর্বোচ্চ লিখবা, 2 লাইন লেখারও প্রয়োজন নাই, সামারি যত শর্ট করতে পারো। আচ্ছা, তারপরে দ্য গ্রেট ম্যান, তারপর আবার টান দিয়ে ওমেন আছে, তার মানে দ্য গ্রেট ম্যান যদি কোনো পুরুষ থাকে সেক্ষেত্রে ম্যান ব্যবহার করবা, যদি কোনো মহিলা থাকে সেক্ষেত্রে ওমেন ব্যবহার করবা। আশা করি এটাও ক্লিয়ার। অফ অল টাইম হেড, তারপর লিখছে ডাইট মানে মৃত্যুবরণ, তার মৃত্যু সালটা লিখবা, ইংলিশে লিখতে হবে অবশ্যই, বাংলাতে লিখতে হবে না, আমি তোমাকে বোঝার জন্য বাংলাতে লিখছি। তার মৃত্যু সালটা লিখবা এবং কোথায় মৃত্যুবরণ করছে এটা লিখবা। তারপর এখান থেকে শুরু করে এ পর্যন্ত ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নোন মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। এটা একদম ঠাসা মুখস্থ। এখন কথা হচ্ছে এটাকে কোনো আহামরি বিষয়, সামারিতে 10-এ তো তোমাকে হয়তো 10 দিবে না, কিন্তু 10 থেকে 9 পাওয়া কিন্তু খুবই সহজ যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারো। আমি আবারও বলতেছি, এখান থেকে একদম ঠাসা মুখস্থ করবা, এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত একদম ঠাসা মুখস্থ করবা। শুধু এই যে ফাঁক জায়গাটা আছে তুমি তোমার খাতায় সেম টু সেম এভাবে তুলবা যেভাবে আছে। বিষয়ের জায়গায় যার সম্পর্কে থাকবে আনসিন প্যাসেজ সবসময় একজন ব্যক্তি সম্পর্কে থাকবে, যে কোনো মানুষের সম্পর্কে আনসিন প্যাসেজটা বেশি থাকে, যেহেতু আনসিন প্যাসেজ থেকে তোমাকে সামারিটা লিখতে হবে। তো বিষয়ের জায়গায় সবসময় মাথায় রাখবা ব্যক্তির নাম লিখতে হবে, এটা এইভাবে লিখবা। তো প্যাসেজ থেকে সংক্ষিপ্ত আকার অর্থাৎ তার জন্মসালটা লিখবা, কিছু যদি পারো তার সম্পর্কে 1 লাইনে সর্বোচ্চ 1 লাইন কিছু লিখবা। তারপরে যে মাথায় রাখতে হবে যদি মানে পুরুষ থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে মানুষ মানে ম্যান, এবং যদি মহিলা থাকে
ঠিক আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে ওমেন এবং তার মৃত্যু সালটা লিখবা এবং কোথায় মৃত্যুবরণ করছে এটা অবশ্যই লিখবা। তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে কিন্তু তোমার 10-এর মধ্যে কম হলে তুমি 9 পাবে ইনশাল্লাহ। 10-এর মধ্যে কম হলে 9 পাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে একজন স্টুডেন্ট ভালো করতে পারে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে। আর এছাড়াও যদি তোমরা আমাদের যে শর্ট সাজেশনটা নিতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 155 টাকা নিচ্ছি আমরা, সেটা বিকাশ অথবা নগদে আমাদেরকে সেন্ড মানি করতে পারো। আর অলরেডি তোমাদের কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার আমরা একদম সকল বিষয়ের কিন্তু একটা মানে সাজেশন ইউটিউবে আপলোড করছি, এটা অবশ্যই দেখে নিবা। এটার ডিসক্রিপশন বক্সে আমাদের মানে ওই ভিডিওটার লিঙ্কও দেওয়া থাকবে। আর একটা কথা, ছোট্ট অনুরোধ থাকবে, আমরা ইতিমধ্যে একটা ফেসবুক পেজ খুলেছি। তোমরা যারা এখনো ফেসবুক পেজটি ফলো করো নাই, অবশ্যই ভাইয়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, সেটাই ফলো করে নিবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। ইনশাল্লাহ প্রতিদিন রাত 7টার দিকে ইনশাল্লাহ তোমাদের সাথে লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাসে যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।